নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কন্যা রাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনের প্রেম, দাম্পত্য জীবন এবং আর্থিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সময়কালটি কন্যা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সম্পর্ক, দাম্পত্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দেখা দিতে পারে। সিঙ্গেলদের প্রেমের ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি আসবে, তবে ধৈর্য এবং সংযম বজায় রাখা আবশ্যক। কাপলদের সম্পর্কের মধ্যে কিছুটা মিশ্র ফল আশা করা যায়, যেখানে ভুল বোঝাবুঝি এড়িয়ে সম্পর্ককে মধুর রাখা জরুরি। বিবাহিত জীবনও ধীরে ধীরে স্থিতিশীল হবে, তবে ছোটখাটো উত্তেজনা ও পারিবারিক চাপ সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এখন চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক নিয়ে আলোচনা করা যাক। প্রথমত প্রেম জীবন নিয়ে কথা বলবো, অর্থাৎ সিঙ্গেলদের প্রেম জীবন। তো কন্যা রাশির সিঙ্গেলদের জন্য নভেম্বর মাসের শেষ 15 দিন প্রেমের ক্ষেত্রে ধীর অগ্রগতি এবং স্থিতিশীলতা নিয়ে আসবে। বিশেষ করে শনি রেট্রোগ্রেড থাকায় মাসের শুরুতে অগ্রগতি সীমিত হতে পারে, কিন্তু বৃহস্পতির অনুকূল দৃষ্টিতে সম্পর্কের জন্য ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় সিঙ্গেলরা যদি তাড়াহুড়া না করেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করেন, তবে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে। নভেম্বরের শেষ সপ্তাহে, বিশেষ করে 16 থেকে 30 নভেম্বরের সময় সিঙ্গেলরা নতুন সম্পর্কের ক্ষেত্রে মনোযোগী হতে পারবেন। তাড়াহুড়া বা অযথা সিদ্ধান্ত নেওয়া ক্ষতি ডেকে আনতে পারে, তাই নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে সাবধান থাকা জরুরি। দেখা বা আলাপের ক্ষেত্রে সংযমী মনোভাব বজায় রাখলে সম্পর্ক আরো সুসংগঠিত হবে এবং মানসিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। এই সময় সিঙ্গেলদের জন্য ধৈর্য এবং সদয় আচরণ অপরিহার্য। প্রেমের ক্ষেত্রে অন্যের মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল থাকা, প্রয়োজন মতো সমঝোতা করা এবং বোঝাপড়া বজায় রাখা সম্পর্ককে স্থিতিশীল রাখে। দীর্ঘমেয়াদে এটি প্রেমের ক্ষেত্রে স্থায়ী মধুরতা এবং গভীরতা নিশ্চিত করে। সিঙ্গেলদের শেষ 15 দিন দেখা, আলাপ বা যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। অভ্যন্তরীণ দ্বিধা বা সন্দেহ দূর করে সম্পর্ককে আরো সুষ্ঠু এবং ফলপ্রসূ করা সম্ভব। নিজেকে প্রস্তুত করা এবং সম্পর্কের প্রতি মনোযোগী হওয়া এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে সম্পর্কের উন্নতি, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্থিতিশীল মধুরতা অর্জিত হবে। তো প্রেম কাপলদের ক্ষেত্রে কেমন থাকবে? কন্যা রাশির কাপলদের জন্য নভেম্বর মাসের শেষ 15 দিন প্রেমের ক্ষেত্রে মিশ্র ফলাফল নিয়ে আসবে। এই সময় সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তবে বৃহস্পতির অনুকূল দৃষ্টি সম্পর্ককে ধরে রাখবে। ধৈর্য এবং নম্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নভেম্বরের শেষ সপ্তাহে 16 থেকে 30 নভেম্বরের মধ্যে কাপলরা যদি একে অপরকে বোঝার চেষ্টা করেন এবং ছোটখাটো সমস্যায় অযথা উত্তেজনা দেখান না, তবে সম্পর্ক স্থিতিশীল ও শান্তিপূর্ণ হবে। সম্পর্কের মধ্যে নরম কথাবার্তা এবং সহানুভূতি বজায় রাখা মানসিক দূরত্ব কমাতে সাহায্য করবে। এই সময় মধ্যম বা কিছুটা মিশ্রতা দেখা দিতে পারে। বিশেষ করে আবেগ নিয়ন্ত্রণে রাখা, পারস্পরিক বোঝাপড়া এবং সংযমী মনোভাব গুরুত্বপূর্ণ। ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলেও এগুলো ধৈর্য এবং সদয় আচরণের মাধ্যমে মেটানো সম্ভব। শেষ 15 দিনে এই মনোভাব সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি করবে এবং সম্পর্ককে আরো মধুর করবে। কাপলরা এই সময় একে অপরের সঙ্গে মানসিক সমর্থন এবং বোঝাপড়া বাড়াতে পারেন। ধীরে ধীরে সম্পর্কের মধ্যে শান্তি, বোঝাপড়া এবং মধুরতা ফিরে আসে। সৃজনশীল উপায়ে একে অপরকে খুশি রাখা এবং সমস্যার সমাধান সহযোগিতা করা সম্পর্ককে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখে। তো দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে। কন্যা রাশির বিবাহিত জীবনের জন্য নভেম্বরের মাসের শেষ 15 দিন স্থিরতা এবং ধীর অগ্রগতি নিয়ে আসবে। এই সময়ে সম্পর্ক ধীরে ধীরে মধুর এবং বোঝাপড়াপূর্ণ হয়ে উঠবে। বিবাহিতরা যদি আবেগ নিয়ন্ত্রণে রাখেন এবং ছোটখাটো উত্তেজনা এড়ান, তবে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। শেষ 15 দিনে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা বাড়বে এবং দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। ছোটখাটো সমস্যার জন্য অযথা উত্তেজনা বা রাগ সম্পর্ককে প্রভাবিত করতে পারে, তাই ধৈর্য এবং সংযমী মনোভাব অপরিহার্য। নভেম্বরের শেষ সপ্তাহে দাম্পত্য জীবনের ধীর অগ্রগতি এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। একে অপরের প্রতি যত্নশীল হওয়া, বোঝাপড়া এবং পারস্পরিক সমর্থন সম্পর্ককে আরো
মধুর এবং স্থায়ী করবে। বিশেষ করে পারিবারিক চাপ কিছুটা হ্রাস পেতে পারে। আর এই সময়ে গুরুত্বপূর্ণ হলো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য রাখা এবং বোঝাপড়া বজায় রাখা। এতে দাম্পত্য জীবন আরো স্থিতিশীল, সুখকর এবং দীর্ঘমেয়াদে মধুর হবে। শেষ 15 দিনে বিবাহিত জীবনের এই মনোভাব সম্পর্কের মধ্যে শান্তি ও স্থায়িত্ব নিশ্চিত করবে। তো চলুন দেখে নিব আর্থিক অবস্থা কেমন যাবে। কন্যা রাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে আর্থিক দিক থেকে উন্নতি এবং সঞ্চয়ের সুযোগ দেখা দেবে। এই সময় আয় বৃদ্ধি পাবে, বিশেষ করে যারা পরিশ্রম বেশি করছেন। অর্থ, বাড়ির অধিপতি শুক্র 2 নভেম্বর থেকে 26 নভেম্বরের পর্যন্ত নিজের বাড়িতে অবস্থান করবে, যা সঞ্চয় এবং আর্থিক স্থিতিশীলতার জন্য সহায়ক। নভেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ 16 থেকে 30 নভেম্বরের মধ্যে আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। খরচ নিয়ন্ত্রণে রাখলে সঞ্চয় বাড়বে এবং আর্থিক চাপ কমবে। পরিশ্রম এবং পরিকল্পনার মাধ্যমে লাভ বাড়ানো সম্ভব। এই সময়ে গুরুত্বপূর্ণ হলো ব্যয় সচেতন থাকা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। এতে অর্জিত আয় সঠিকভাবে ব্যবহার করা যাবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। শেষ 15 দিনে আয় বৃদ্ধির ফলে আর্থিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত হবে। তো কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, কন্যা রাশির নভেম্বর মাসের শেষ 15 দিনে প্রেম, দাম্পত্য এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় অনুসরণ করতে পারবেন। যেমন প্রথমত, টানা 4 শনিবার মন্দিরে শুকনো নারকেল নিবেদন করা শুভ। এটি প্রেম, সম্পর্ক এবং দাম্পত্য জীবনের স্থিতিশীলতা বৃদ্ধি করে এবং সম্পর্কের মধুরতা বজায় রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, অ্যাজমা রোগীদের ওষুধ কিনে সাহায্য করা দান ও সহমর্মিতা বৃদ্ধি করে। এটি মানসিক শান্তি, সম্পর্কের মধুরতা এবং ব্যক্তিগত সাফল্য অর্জনে সাহায্য করে। তৃতীয়ত, পরিশ্রম বৃদ্ধি এবং অলসতা এড়ানো অধিক লাভ। তো সম্পর্কের উন্নতি এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এতে শেষ 15 দিনে আয় বৃদ্ধি, সম্পর্কের স্থিতিশীলতা এবং দাম্পত্য জীবনের মধুরতা নিশ্চিত হবে। এই 3টি উপায় মেনে চললে কন্যা রাশির প্রেম, দাম্পত্য এবং আর্থিক ক্ষেত্রে সাফল্য এবং স্থিতিশীলতা অর্জন করা সক্ষম হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।